বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটা ফানি হবে, সবাই দেখা যায় মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওয়াদা করছি যে আমিও ওয়াদা করছি যে তোমাদের পিছন দিয়া আসালা বাস কেমনে দেওয়া লাগে আজকে তোমাদেরকে সেইভাবেই দিমু। প্রায় 1 লাখ আনসার সদস্যদের হ, প্রায় 1 লাখ যে আনসার সদস্য আছে সবগুলার মাথা ভর্তি গু। সদস্যদের সমন্বয় হয়ে আমরা কাজ করছি। একদিকে দেশের দুর্দশা, এরপর আবার বন্যা, তারপর আবার আনসারদের নতুন কাহিনী। হাই রে ভাই, তোদের একটারও মাথায় কোনো ব্রেন নাই, সবগুলোর মাথায় কি ভর্তি জানিস? গু গু পায়খানা যেটা থাকে। নিজের জীবন দিয়ে কাজ করব। একটাবার চিন্তা কইরা দেখেন, ওরা বলে সারা বাংলাদেশের কাজের বলে নিয়োজিত থাকবো, অথচ নোয়াখালীতে যে বন্যা হইতেছে, ফেনীতে যে বন্যা হইতেছে, সেখানে আনসারের কোনো একটা ছায়াও নাই। আর তারা নাকি বাংলাদেশের সেবার জন্য সবসময় নিয়োজিত, প্রাণও দিয়ে লাইতে পারে। আমি ওয়াদা করছি যে ঠিক আছে, আগে আমরা স্কুলে এভাবে পিটি করতাম, কিন্তু আনসাররা যেভাবে পিটি করে এটা আজকে প্রথম দেখলাম। যাই হোক ভাই, তোমরা যে ওয়াদাটা নিলা তারপরে কি করলা সেটা একটু মানুষ করে দেখাই, তা আপনারাও একটু দেখেন। কেউ নিজেদের স্বার্থ নিয়ে কাজ করবো না। আরে ওই বেটা চুপ, তোরা কি নিজের স্বার্থ খোঁজো? স্বার্থর কথা বলো? হায়, তোর আসলে মাথা ভর্তি গোবর, তুই যা করে পিটিটা করাইতেছো। আরে বেটা, তুই তো ছাগল, তুই হইতেছ বকরি, তুই হইতেছ গরু, তুই হইতেছ মহিষ। তুই একটা বিবেক দিয়ে ভাবিস। সারা বাংলাদেশে সহযোদ্ধাদের অধিকার রক্ষায় প্রয়োজনে আমরা সমন্বয়ক নিজের জীবন দিয়ে কাজ করব। কেউ আচ্ছা এ বাজান, একটা ভাব দেহি, তোরা যে কইলি, তোরা যে এই পিটিটা কইরা কইলি যে আমরা নিয়োজিত থাকিব বাংলাদেশের সব কাজে, আর আমরা কোনো বেআইনি কোনো কিছু করব না, তোরা এই পিটির ভিতরে কইলি। কিন্তু বাজান, একটা কথা কি জানো, তোরা তো নিঃস্বার্থর জন্যই এই দেশের এই পরিস্থিতি, বন্যায় সব তলাইয়া গেছে, আর তোরা কি করতেছো এখানে অধিকার নিয়ে গেছো। হ্যাঁ, এটা তোদের দেশ রক্ষা, এটা তো তোর দেশের প্রতি ভালোবাসা। ছাগল ধ্যাৎ। নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে থাকি আখিরাতে যেন আমাদের জাহান্নামে নিক্ষেপ করা হয়। আমিন। না, তোকে জাহান নামে কি কারণে নিক্ষেপ করবো? তোকে জাহান নামের কোনো প্রয়োজন নাই। আমরা ছাত্ররা, আমরা যে সাধারণ ছাত্ররা আছি, তোকে পিছনে আমরা লাড়ি ছাপার জন্য লাড়ির ভিতরে তো করে দিমু, এরপর বুঝবা এনে। ওমা, এরা কারা? এরা না আনসার লীগ নতুন বাংলাদেশে? তো আগে অবস্থা কে, সবগুলো দেখে হাত পা বাইন দেয়া একবারে বয় রাখছে। আরে কি না করছে, মারেন বয় কে রাখছেন? এ অসহায় পোয়া করে মাইরেন না, খালি লাথি দেন। কি ও মিয়ারা, খালি কি ভিডিও দেখবাই নাকি? আমার এটা নতুন ইউটিউব চ্যানেল, এটা একটু সাবস্ক্রাইব করবাই না? সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করো, তাইলে পরবর্তী যে আমার ভিডিওগুলো আইব সবগুলো সবাই দেখতে পারিবেন। এ ভাই আনসার লীগ, তোকে একটা কথা কই, এরে ভাই সারা জীবন আমরা দেখছি কুত্তা মানুষের কামড়ায়,
আর মানুষ যদি কুত্তারা কামড়াইতে যায় তাহলে হে কামড় কিন্তু আবার হে মানুষেরই খাওয়া লাগে। এই প্রথম দেখলাম তোরা বেটা আনসার লীগ, তোরা বাংলাদেশের ছোট্ট একটা দল, আর তোরা কি করছো সেনাবাহিনীর সদস্যর গায়ে হাত দিছো। আর এই বেড়া যে সবগুলো তো সবাই বাঁধতেছে, একটু পরে সবগুলোর পিছন দিয়া চেনো তো ভরবো হ্যাঁ। এ বেটা কালচার, সরি আনসার, তোর একটা কথা কই। আরে বেটা এদিকে দেখি এখন জনগণ সাধারণ ছাত্র হেরা টসে জিততে গেছে, হেরা ব্যাট করার সিদ্ধান্ত নিছে। তাই আহেন সবাই মিলে ব্যাট করার ভিডিওটা দেখি কেমনে ছাত্ররা ব্যাটটা করলো আর কত রান হইলো। no, 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 no. ওরে মারে, এরে বেটা তুই যে একটা সিক্স মারছো এরকম করে কে করে সিক্স মারে। এখন দেখি একবার অবস্থা হইবে, আজ যে দেখি সবগুলার পিছনের অবস্থা হইবে ওই যে গোপালগঞ্জে যেভাবে টি-20 ম্যাচ খেললো না সেনাবাহিনী, সবগুলার বেটা ফাঁসা বরাবর এভাবে মারা উচিত ছিল। खत्म बाय बाय टाटा गुड बाय गया। যাই হোক ভাই ব্রাদার, আশা করি ভিডিওটা অনেক মজা পাইছো। যদি মজা একটু হলে পাইয়া থাকো, হ্যাঁ, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, কি করতে হবে একটা লাইক দাও, আর চাইলে তোমার মতামতটা কমেন্টে জানাও। আর যদি নেক্সট টাইম কী টাইপ ফানি ভিডিও চাও বা কী টাইপ রোস্টিং ভিডিও চাও সেটা জানাইতে পারো, আমি চেষ্টা করব তোমাদের পছন্দের ভিডিওটা আনার জন্য। তো যাই হোক।